আরে আমরা দুজন মিলে যদি সময় নষ্ট করি তাহলে কিন্তু আমাদের ক্ষতি হবে। যত তাড়াতাড়ি পালাতে পারো এখান থেকে পালিয়ে চলো। ওরা দুজন ওই পেট্রোল পাম্প থেকে দূরে দৌড়তে লাগে। ওরা দুজন অনেকক্ষণ পর্যন্ত হাইওয়েতে দৌড়তেই থাকে। ওদের দুজনের শ্বাস ফুলতে শুরু করে। তক্ষুনি নন্দিনী চিৎকার করে করণকে বলে, আমরা তো সেই জায়গাতে আবার চলে এসলাম গো, ধ্যান দিয়ে দেখো, আমরা এখান থেকেই তো পালানো শুরু করেছিলাম। ওই দেখো সামনে পেট্রোল পাম্প। করণের শ্বাস যেন গলায় আটকে গিয়েছিল। ও ঠিক সেই পেট্রোল পাম্পের সামনেই দাঁড়িয়েছিল। তক্ষুনি ওদের দুজনের কানে বিজয়ের আওয়াজ চলে আসে, আরে তোমরা দুজন আমাকে এখানে একা মরার জন্য ছেড়ে চলে গেলে। বিজয় একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে রাগের চোটে ওদের দুজনকে দেখছিল। তোমাদের দুজনকে আমাদেরকেও সঙ্গে করে নিয়ে যেতে হবে। তক্ষুনি ওদের দুজনের কানে অর্জুন আর অভিমন্যুর আওয়াজ চলে আসে, বিজয় ঠিক কথাই বলছে, তোমাদের দুজনকে রেস্তোরাঁতে ছেড়ে ওরা পালিয়ে গেছে। করণ আর নন্দিনী দেখলো যে ওদের সামনে অভিমন্যু আর অর্জুনও নিজের ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে অভিমন্যু করণের গলা তার শরীর থেকে আলাদা করে দেয়। তার মাথা নন্দিনীর পায়ের কাছে ফেলে দেয়। নন্দিনী ভয়ের চোটে ওখান থেকে দৌড়তে শুরু করে দেয়। পুরো শক্তিতে সে পালায়। তার শ্বাস প্রচন্ড ফুলে গেছিল, কিন্তু তা সত্ত্বেও সে থামলই না। কে তুমি? নন্দিনী এক শ্বাসে কাঁপতে কাঁপতে সমস্ত ঘটনা ওই বুড়ি স্ত্রীকে বলে দেয়। এখন তুমি এখান থেকে যেতে পারবে না সোনা। কি মানে আমি এখান থেকে যেতে পারবো না? খুব বোকা মেয়ে তুমি। তোমরা তিনজন সেই সময়ই মরে গেছিলে যখন তোমাদের গাড়ি ধাক্কা দিয়ে থেমেছিল। ওই কারটা থামেনি কিন্তু, বরং ওই কারটার অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি ফালতু কথা বলছো তুমি? অ্যাক্সিডেন্ট কি করে হতে পারে? বুড়ি স্ত্রী নন্দিনীর হাত ধরে ও একটা কারের কাছে নিয়ে যায়। মন দিয়ে এই কারটাকে দেখছো না, এটা কার কার? নন্দিনী সেই কারটাকে ছানা বড়া চোখে দেখতে শুরু করে। ওই কারটা তাদেরই ছিল। ও দেখতে পেল যে কারের ভেতরে বিজয় আর করণের লাশ পড়ে আছে। তোমাদের তিনজনের মৃত্যু এখানেই হয়ে গেছিল। এই পেট্রোল পাম্পটা দেখছো তো, এটা একটা হন্টেড পেট্রোল পাম্প, ভূতিয়া পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পে যে কেউ আসে সব সময় এখানেই বন্দি হয়ে থেকে যায়। আর এখানে যেই কারই আসুক না কেন অদৃশ্য হয়ে যায়। তোমারও কার কোনো একটা অদৃশ্য বাহনের সাথে ধাক্কা খেয়েছিল। পরের দিন নিউজ পেপারে নন্দিনী, বিজয় আর করণের ফটো ছেপেছিল। আর সমস্ত জায়গায় চর্চা হচ্ছিল যে একবার আবার সেই হন্টেড পেট্রোল পাম্পে তিনজন উধাও হয়ে গেছে। এটা কি রহস্য কেউ বুঝতে পারছিল না। আর হয়তো কিছু রহস্য সবসময় রহস্যই থেকে যায়।